শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। আপনার মতে নিষ্ঠা রাখিও, কিন্তু অপরের মতের দেশ বা নিন্দা করিও না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, ওর সঙ্গে ঝগড়া করছে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পরের ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, যাকে যিশু তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। ভগবানের অনেক নাম আছে, তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা বড় জিনিস নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। ঠাকুর বলেছেন, ঈশ্বর সকলের ভিতরেই আছেন, কিন্তু সকলে তার ভিতর নাই। এই জন্যই সকলের এত কষ্ট। তার নাম করলে সব পাপ কেটে যাবে, কাম, ক্রোধ, শরীরের সব ইচ্ছা একসময় পালিয়ে যাবে। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কর, যাতে তার নামে রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। একবার বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর বড় কিছু নেই। রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রে পার হয়ে গেল, তার সেতুর দরকার হয় নয়। সমুদ্রের জল দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা নয়, তা স্বচ্ছ ও নির্মল। কৃষ্ণের রূপও তেমনি দূর থেকে কালো দেখায়, কাছে গেলে তা হয় স্বচ্ছ ও নির্মল। ধন্যবাদ।